বাচ্চাদের টিফিন বা বিকালের নাস্তায় যদি এরকম চকলেটে একটা প্যানকেক থাকে তাহলে কিন্তু দারুণ হয়। আর এই প্যানকেকটা বানাতে কিন্তু একেবারে অল্প উপকরণ লাগে আর খেতে কিন্তু দারুণ মজা। অসংখ্য ছিদ্রযুক্ত এই প্যানকেকটা কিন্তু মুখে দিলেই মিলিয়ে যাবে। তো চলেন আজকে এই পারফেক্ট প্যানকেকটা কিভাবে আমি বানিয়েছি আপনাদের সাথে শেয়ার করি। আসসালামু আলাইকুম, শিলাস কিচেনে সবাইকে স্বাগতম। তো প্রথমে এখানে প্যানকেকটা বানানোর জন্য আমি একটা ডিম ভেঙে নিয়েছি একটা পাত্রে, সাথে দিয়ে দিচ্ছি হাফ কাপ চিনি। এখন এই চিনিটা ভালো করে মিশিয়ে নিতে হবে ডিমের সাথে। তো তার জন্য কিন্তু এখানে আমি একটা হ্যান্ড উইক্স নিয়েছি আর হ্যান্ড উইক্স দিয়ে কিন্তু ভালো করে এটা অনেকক্ষণ ধরে আমি এটা মিশিয়ে নিচ্ছি। তো দেখতেই পাচ্ছেন এটা কিন্তু অনবরত মিশাতে মিশাতে আমার এই পর্যায়ে কিন্তু চিনিটা গলে গিয়েছে। তো এটা কিন্তু বেশ সময় ধরে করতে হবে। তো যখন এটা একেবারে চিনিটা গলে গিয়েছে তখনই কিন্তু এখানে আমি শুকনো উপকরণগুলো অ্যাড করছি। এখানে একটা ছাঁকনি নিয়ে নিয়েছি, এখন শুকনো উপকরণগুলো ভালো করে নিয়ে নিচ্ছি। তো প্রথমে এখানে নিয়ে নিয়েছি 1 কাপ ময়দা। তো আপনারা চাইলে কিন্তু গমের আটাও ব্যবহার করতে পারেন। তো তারপরে কিন্তু এখানে দিয়ে দিচ্ছি 1/3 কাপ গুঁড়া দুধ, দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ কোকো পাউডার, কফি পাউডার দিয়ে দিচ্ছি 5 টাকা দামের যে একটা ব্ল্যাক কফি পাউডার পাওয়া যায় সেটা কিন্তু এখানে সম্পূর্ণটা দিয়ে দিয়েছি। সাথে দিয়েছি 1 চামচের একটু কম বেকিং পাউডার, পরিমাণ মতো লবণ দিয়েছি। এখন এইগুলো সবগুলো উপকরণ একসাথে এরকম সুন্দর করে চেলে নিচ্ছি। তো এটা কিন্তু খুব সুন্দরভাবে চালা হয়ে গিয়েছে। আর এটা কিন্তু আমি তৈরি করব দুধ দিয়ে। আপনারা চাইলে কিন্তু পানি দিয়েও এটা তৈরি করতে পারেন, কিন্তু পানি দিয়ে যদি এটা তৈরি করেন তাহলে কিন্তু খেতে খুব বেশি ভালো লাগবে না। তো যাই হোক, এখানে কিন্তু আমি অল্প অল্প করে দুধ দিচ্ছি আর এইভাবে একটা হ্যান্ড উইক্স দিয়ে সুন্দর করে এটা মিশিয়ে নিচ্ছি। এটা কিন্তু বেশ সময় নিয়ে মেশাতে হবে। তো অল্প অল্প করে দুধ দিচ্ছি আর এইভাবে কিন্তু এটা সুন্দর করে মিশিয়ে নিচ্ছি। এর ভিতরে কিন্তু কোনো দানা দানা ভাব থাকা যাবে না। এটা কিন্তু অবশ্যই দেখতে হবে, যদি এর ভিতরে দানা দানা ভাব থাকে তাহলে কিন্তু প্যানকেকটা খুব ভালোভাবে হবে না। তো যাই হোক, এখানে কিন্তু আমি অল্প অল্প করে দুধ দিচ্ছি আর এইভাবে সুন্দর করে এটা মিশিয়ে নিচ্ছি। এটা কিন্তু প্রায় মেশানো শেষ, দেখতেই পাচ্ছেন এর ঘনত্বটা কতটুকু হয়েছে। আর এটা কিন্তু খুব সুন্দরভাবে হয়ে গিয়েছে, এর ভিতরে কিন্তু কোনো দানা দানা ভাব নেই। এর ঘনত্বটা কিন্তু খুব বেশি পাতলাও করা যাবে না, খুব বেশি ঘনও করা যাবে না। তো আপনারা একটু দেখে বুঝে নিন এর ঘনত্বটা কতটুকু হয়েছে। এখন চলে যাচ্ছে চুলাতে। তো চুলাতে কিন্তু আগে থেকে একটা ফ্রাই প্যান বসিয়ে এটা গরম করে নিয়েছি। তো এখানে কিন্তু হালকা একটু তেল ব্রাশ করে নিয়েছি আর তেল ব্রাশ করে কিন্তু তেলটা আবার মুছেও নিয়েছি। তো দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আমি ছোট্ট একটা চামচ নিয়েছি আর 1 চামচ করে করে কিন্তু এখানে দিয়ে দিচ্ছি। মানে সবগুলো যেন একই রকম হয় প্যানকেক গুলো, তার জন্য কিন্তু এই চামচের মাপ দিয়ে কিন্তু সবগুলো বানিয়ে নিচ্ছি। এটা হতে কিন্তু প্রায় 1 থেকে 2 মিনিটের মতো সময় লাগবে। এটা ঢেকে দেওয়ার কোনো প্রয়োজন নেই। দেখতেই পাচ্ছেন এখানে কিন্তু অনেকগুলো ছিদ্রযুক্ত হয়ে যাচ্ছে, তার মানে পিঠাটা কিন্তু হয়ে আসছে। তো এটা যখন হয়ে এসেছে তখন কিন্তু আমি হালকা করে এপিট ওপিট উল্টে এইভাবে নিয়ে নিয়েছি। তো দেখতেই পাচ্ছেন কতটা সুন্দরভাবে প্যানকেকটা উঠে গিয়েছে। এটা কিন্তু খুব বেশি সময় রাখলে আবার নিচে পড়ে যেতে পারে। তো যাই হোক, আপনাদেরকে একটা কথা বলে রাখি, এটা যখন বানাবেন তখন কিন্তু চুলার জালটা একেবারে মাঝামাঝি আঁচে রাখতে হবে। তো আমি একইভাবে কিন্তু সবগুলো প্যানকেক খুব সুন্দরভাবে তৈরি করে নিচ্ছি। তো ঝটপট কিন্তু এই প্যানকেকটা তৈরি করে নিলাম। আর এটা খেতে যে কতটা মজা হয়েছে আপনারা যদি বাড়িতে একবারও না বানিয়ে থাকেন তাহলে বুঝতেই পারবেন না। অবশ্যই কিন্তু একবার হলো বাড়িতে এই প্যানকেকটা বানিয়ে দেখবেন। এটা কিন্তু খেতে দারুণ মজা, চকলেটে একটা ফ্লেভার আসে, খুব ভালো লাগে খেতে। আমার আজকের রেসিপিটা আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করে পাশেই থাকবেন। আমার এই ভিডিওটাকে কোথা থেকে দেখছেন অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। সবাই অনেক অনেক ভালো থাকেন। আল্লাহ হাফেজ।